ভাবো তো, তুমি একা একটা ঘরে বসে আছো, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তোমার চোখের কোণে জল জমল আর এক ফোঁটা টুপ করে গুড়িয়ে পড়ল। সেই মুহূর্তে হয়তো তুমি ভেবেছ, আহ, আমি কত দুর্বল। কিন্তু যদি আমি বলি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি, হ্যাঁ শক্তি। আর যদি তুমি এটাকে দমন করো, তবে জীবনের সবচেয়ে অন্ধকার ছায়া তোমার সামনে আসবে। ডিপ্রেশন, হার্ট অ্যাটাক, এমনকি আত্মহত্যার ঝুঁকিও। অবাক হলে ভালো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন চোখের জলই তোমার আসল শক্তি। ভিডিও শেষে হয়তো তোমার চোখেও জল আসবে, বাট সেই কান্নাই হবে তোমার জয়ের শুরু। হ্যালো বন্ধুরা, আমি নীল, তোমাদের প্রিয় মোটিভেশনাল স্টোরি টেলার। আজকের বিষয়, কেন চোখের জল দুর্বলতা নয় বরং চূড়ান্ত শক্তি। এটা শুধু দর্শন নয়, এটা প্রমাণিত হয়েছে বিজ্ঞান, ইতিহাস আর বাস্তব গল্প দিয়ে। আমরা দেখব কিভাবে সমাজ আমাদের কান্না চেপে রাখতে শিখিয়েছে, আর সেই দমন কিভাবে জীবন ধ্বংস করে। তারপর শিখব কিভাবে কান্নাকেই সুপার পাওয়ারে রূপান্তর করা যায়। তো লাইক বাটন চাপো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর চলো শুরু করি চোখের জলের এই যাত্রা। চলো প্রথমেই একটা বড় মিথ ভাঙি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ছেলেরা কাঁদে না, অথবা মেয়েরা কাঁদলে দুর্বল দেখায়। এই সামাজিক চাপের কারণে আমরা বিশ্বাস করতে শিখেছি কান্না মানে দুর্বলতা। ভেবে দেখো, ক্লাসে কেউ কাঁদলে আমরা তাকে নিয়ে মজা করেছি, বলেছি খুবই সেন্সিটিভ। কিন্তু এই ধারণা কোথা থেকে এলো? ইতিহাস বলছে যোদ্ধাদের সবসময় শেখানো হতো চোখের জল দমন করতে। মহাভারতের যোদ্ধা হোক বা আধুনিক সৈনিক, সবাইকে বোঝানো হতো শক্ত মানেই শক্তপোক্ত হওয়া। কিন্তু গবেষণা একেবারে উল্টো কথা বলছে। যারা আবেগ চেপে রাখে তারা ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে বেশি ভোগে। আবেগ দমন করলে শরীরে কর্টিসল নামে স্ট্রেস হরমোন জমে যায়। এর ফল হৃদরোগ, ঘুমের সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও পর্যন্ত বেড়ে যায়। কল্পনা করো, শুধু চোখের জল আটকে রাখার কারণে তুমি তোমার জীবনের বছরগুলো কেটে দিচ্ছ। শেষ কবে তুমি কেঁদেছিলে? 1 বছর আগে, 5 বছর আগে, নাকি মনেই করতে পারছে না? যদি তাই হয়, তবে জেগে ওঠার সময় এসেছে। এবার আসি বিজ্ঞানের কথায়। আমাদের চোখের জল 3 ধরনের। বেসাল টিয়ার চোখকে সুরক্ষা দেয়, রিফ্লেক্স টিয়ার আসে ধুলো বা পেঁয়াজে, আর তৃতীয় হলো ইমোশনাল টিয়ার, যেটা আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আবেগের জল শুধু পানি নয়, এটা হলো ওষুধ। গবেষক উইলিয়াম ফ্রে আবিষ্কার করেন যে আবেগের জল শরীর থেকে স্ট্রেস হরমোন আর টক্সিন বের করে দেয়। তাই তুমি যখন কাঁদো, তখন শরীর আসলে নিজেকে ডিটক্স করছে। আরও ভালো ব্যাপার হলো, কান্না আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে, হার্টবিট ধীরে আনে, শ্বাস প্রশ্বাস সহজ করে। কান্না এন্ডরফিন নিঃসরণ করে, যা আমাদের প্রাকৃতিক পেনকিলার। তাই কান্নার পর তুমি হালকা আর শান্ত অনুভব করো। বিবর্তনের দিক থেকেও কান্না গুরুত্বপূর্ণ, কারণ একজন কাঁদলে অন্যরা সহানুভূতিশীল হয়, পাশে দাঁড়ায়। কিন্তু যদি কান্না দমন করো, তুমি একা হয়ে পড়বে, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হবে। কান্না দুর্বলতা নয়, এটা প্রকৃতির দেওয়া নিরাময়ের ব্যবস্থা। এবার চলো কিছু বাস্তব উদাহরণ দেখি। মনে আছে মাইকেল জর্ডানকে? সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন। চ্যাম্পিয়নশিপ জেতার পর তিনি সবার সামনে কেঁদেছিলেন। কেউ বলেনি তিনি দুর্বল, বরং সেই কান্নাই তাকে কিংবদন্তি বানিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই ভাবো, তার কবিতা, গান, সাহিত্য সবই ভরা আবেগ আর চোখের জলে। তিনি নিজেই বলেছেন, যদি তুমি সূর্য ডোবার জন্য কাঁদো, তবে তুমি তারাগুলো দেখতে পাবে না। তার আবেগই তাকে বিশ্বমঞ্চে তুলেছিল। এমনকি সাধারণ গল্পেও একই শিক্ষা পাওয়া যায়। একজন ছাত্র পরীক্ষায় ফেল করল, সবাই হাসল। রাতে সে একা কাঁদল, আর সেই কান্নাই তার ভেতরে আগুন জ্বালালো। পরের বছর সে প্রথম হলো। আরেকজন ছাত্রও ফেল করল, কিন্তু কান্না দমন করল, ভান করল যে সে শক্ত। ভিতরে ভিতরে দুঃখ জমতে জমতে শেষমেশ সে ভেঙে পড়ল। দুটো উদাহরণ। একজন কান্নাকে জয়ের জ্বালানি বানালো, আরেকজন কান্না চেপে রেখে হারল। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কান্না কি তোমার ব্রেক থ্রু হবে? এবার আসি সবচেয়ে ভয়ের সত্যিটায়, কান্না দমনের ক্ষতি। মানসিকভাবে কান্না চেপে রাখলে ডিপ্রেশন, পিটিএসডি আর নেশাজাতীয় আসক্তি তৈরি হয়। গবেষণা বলে পুরুষরা নারীদের চেয়ে কম কাঁদে, কিন্তু তাদের আত্মহত্যার হার 4 গুণ বেশি। কেন? কারণ তারা আবেগ প্রকাশ করে না। শারীরিকভাবে দমন করা আবেগ রক্তচাপ বাড়ায়, হৃদরোগ আনে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। সম্পর্কেও এর প্রভাব আছে। অপ্রকাশিত দুঃখ জমে জমে ক্ষোভে রূপ নেয়, যা পরে ঝগড়া, ব্রেকআপ আর ভাঙা পরিবারে গিয়ে দাঁড়ায়। চোখের জল দমন করা বিপজ্জনক, মন, শরীর আর সম্পর্ক সব কিছুর জন্য। তাহলে কিভাবে কান্নাকে শক্তিতে রূপান্তর করা যায়? প্রথমত, নিরাপদ জায়গা তৈরি করো। একটা ডায়েরি রাখো, মনের কথা লেখো, একা বসো, মেডিটেশন করো, আর কান্না এলে সেটা প্রবাহিত হতে দাও। দ্বিতীয়ত, মাঝে মাঝে আবেগ আটকে থাকে, তাহলে সেটাকে ট্রিগার করো। দুঃখের গান শোনো, পুরনো ছবি দেখো, আবেগময় সিনেমা দেখো।
চোখের জলকে বের হতে দাও। আর তৃতীয়ত, মানসিকতা বদলাও। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমার চোখের জলই আমার শক্তি, এটা দুর্বলতা নয়, এটা আমার সুপার পাওয়ার। আর চতুর্থত, প্রয়োজনে পেশাগত সাহায্য নাও। কাউন্সিলিং বা সিবিটি শেখাতে পারে কিভাবে আবেগ স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে হয়। এর দীর্ঘমেয়াদী ফলাফল, তুমি হবে আরও সৃজনশীল, আত্মবিশ্বাসী, আর সম্পর্কগুলো হবে গভীরতর। কান্নার মাধ্যমে তুমি শুধু ব্যথমুক্ত হবে না, তুমি খুঁজে পাবে সাফল্য আর ভালোবাসা। তাহলে আমরা কি শিখলাম? চোখের জল দুর্বলতা নয়, এটা তোমার শরীরের হিলিং সিস্টেম, আবেগের শক্তি আর জঞ্জগের বৃতু। যদি এটা দমন করো, জীবন ফাঁকা হয়ে যাবে, কিন্তু যদি গ্রহণ করো, তাহলে খুলে যাবে নতুন সম্ভাবনার দরজা। আমি চাই তুমি একটা ছোট্ট চ্যালেঞ্জ নাও। পরবর্তী 7 দিন তোমার কান্নার অভিজ্ঞতা লিখে রাখো। খেয়াল করো কিভাবে তুমি হালকা হচ্ছ, কিভাবে সেটা তোমাকে বদলে দিচ্ছে, আর সেটা কমেন্টে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর যাকে প্রয়োজন তার সাথে শেয়ার করো। মনে লেখো, চোখের জল লজ্জা নয়, শক্তি। এটা দুঃখের জল নয়, আলোর জল। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।